জীবনে কখনো কোনো মানুষের সাথে নিজেকে এমনভাবে যুক্ত করো না যে সেই মানুষটা পরিবর্তন হলে তুমি কষ্ট পাবে, সেই মানুষটা তোমাকে অবহেলা করলে তোমার অন্তরটা পুড়ে যাবে। নিজেকে কখনোই কারোর সাথে এমনভাবে যুক্ত করো না, কারণ এই পৃথিবী এমন একটা ক্ষেত্র যেখানে মানুষ অনেক দ্রুততার সহিত পরিবর্তন হয়, যেখানে মানুষ কারণে অকারণে পরিবর্তন হয়। তুমি দেখবে পৃথিবীতে সবথেকে সুন্দরতম সম্পর্কগুলির মধ্যে একটি হচ্ছে সন্তানদের সাথে মা বাবার সম্পর্ক। কিন্তু তুমি এটাও দেখবে যে পৃথিবীতে অনেক সন্তান তার মা বাবাদের বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছে। যে পৃথিবী এটারও সাক্ষী, সেই পৃথিবীতে কারোর সাথে অন্ধের মতো যুক্ত হওয়া, কাউকে অন্ধের মতো বিশ্বাস করে যাওয়া, কারোর উপরে অনেক বেশি নির্ভরশীলতা, আপনার কি মনে হয় না যে একটু বেশি ক্ষতিকর? এই অন্তরটাকে একটু প্রোটেক্ট করতে হবে মিথ্যা জিনিসগুলো থেকে, একটু দূরে রাখতে হবে ধোঁকা থেকে, একটু দূরে রাখতে হবে বিশ্বাসঘাতকের বিশ্বাসঘাতকতা থেকে। তাহলেই দেখবেন আপনার জীবনের দুঃখ কষ্টের মাত্রা অনেকাংশেই কমে গেছে। কোনো মানুষের উপরে যদি আপনি অনেক বেশি নির্ভরশীল হয়ে যান, তাহলে সেই মানুষটা আপনাকে যেমনভাবে চালাবে ঠিক আপনাকে তেমনভাবেই চলতে হবে। সে সুখ দিলে আপনি সুখ পাবেন, সে দুঃখ দিলে আপনি দুঃখ পাবেন। কিন্তু যখন আপনি মানুষের থেকে একটু আশার মাত্রা কম রাখবেন, তখন নিরাশ হওয়ার ভয়টা অনেকাংশেই কেটে যাবে। তখন আপনি অনেক বেশি নির্ভরশীল হয়ে উঠবেন নিজের উপরে। একটা কথা মনে রেখো, জীবনে ভুল মানুষের সাথে সময় কাটানোর থেকে জীবনে একা থাকাটা অনেক ভালো। আবারও বলছি, জীবনে ভুল মানুষকে নিজের সঙ্গী বানানোর থেকে একা থাকাটা অনেক শ্রেয়। কারণ প্রকৃত অর্থে একাকিত্বের মধ্যেও একটা অন্যরকম শান্তি আছে। যে মানুষগুলো একা থাকতে শিখে যায়, সেই মানুষগুলোর অন্তর ভাঙে না। যে মানুষগুলো একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পায়, সেই মানুষগুলো ভিতর থেকে অনেক বেশি স্ট্রং হয়ে যায়। এটা তো আমরা অনেক ভালোভাবেই জানি যে ঠিক যেমন একজন সঠিক মানুষ আমাদের জীবনটাকে সুন্দর করতে পারে, তেমনি একজন বেঠিক মানুষ আমাদের জীবনটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে। আপনি দেখবেন আমাদের সমাজে খুব ভালো একটা কথা প্রচলিত আছে যে সঙ্গ দোষে মানুষ খারাপ হয়। অবশ্যই এটা বাস্তব, এটা সত্য। তোমার আশেপাশের মানুষগুলো কেমন সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। যদি এমনটা হয় যে তোমার ফ্রেন্ড সার্কেলে প্রায় বেশিরভাগ মানুষই নেশা করছে, খারাপ কাজের সাথে যুক্ত আছে, খারাপ কাজগুলোকে নর্মাল মনে করছে, তাহলে তুমিও একটা সময় পরে সেগুলোকে নর্মাল মনে করবে, সেগুলোকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলবে। যখন আপনি দেখবেন যে আপনার চেনা মানুষগুলো অপরাধ করছে এবং তারা তাদের অপরাধগুলোকে অপরাধ মনে করে না, তখন আপনি নিজেও অপরাধ করবেন এবং আপনার অপরাধগুলো আপনার নিজের কাছে অপরাধ মনে হবে না। আমাদের আশেপাশের পরিবেশ আমাদের জীবনটাকে সুন্দর করতে পারে, আবার আমাদের আশেপাশের পরিবেশ আমাদের জীবনটাকে ধ্বংস করতে পারে। তবে কি বলতো, এই পৃথিবীতে এমনও কিছু বিষয় আছে যেগুলো মানুষের ভালো থাকার সবথেকে বড় কারণ, আর সেগুলো হচ্ছে ধৈর্য, সহ্য, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া। কোনো মানুষ যদি কিছু পরিস্থিতিতে ধৈর্য ধরতে পারে, কিছু বিষয়কে সহ্য করতে পারে, কিছু বিষয় মানিয়ে নিতে পারে এবং কিছু জিনিসকে মেনে নিতে পারে, তাহলে তার জীবনটা সুন্দর হতে বাধ্য। তবে একটা দীর্ঘ সময় অতিক্রম করার পরে হয়তোবা আমাদের মনে হয় যে অনেক তো ধৈর্য ধরেছি, আর কত ধৈর্য ধরব, অনেক তো সহ্য করেছি, আর কত সহ্য করব। আসলে ধৈর্য ততক্ষণ পর্যন্ত ধরতে হবে যতক্ষণ খারাপ সময় থাকবে, আর এমনটা নয় যে এই খারাপ সময় সারা জীবন থাকবে। প্রত্যেকটা জিনিসের শুরু থাকলে সমাপ্তি তো থাকে। নিঃসন্দেহে এই সময়টাও পার হয়ে যাবে। এই সময়টা পার হয়ে গিয়ে সেই সময়টাও আসবে যে সময়টার তুমি অপেক্ষা করছো। দেখো, রাতের অন্ধকার কাটিয়ে যেমন দিনের বেলায় সূর্য ওঠে, ঠিক তেমনি মানুষের জীবনে খারাপ সময় অস্ত যাবার মাধ্যমে ভালো সময়ের সূচনা ঘটে। বিশ্বাস করো, এটা আমার কোনো মন গড়া কথা নয়, এটা কোনো অবাস্তব বিষয় নয়। এমনটাই হয় আর এমনটাই হয়ে আসছে। তোমার জীবনের ভালো সময়গুলো এটার প্রমাণ, তোমার জীবনের সুন্দর মুহূর্তগুলো এটার প্রমাণ যে কষ্টের পরেই আসে সুখ, আর খারাপ সময়ের পরেই আসে ভালো সময়। খারাপ সময়ের সমাপ্তি তো ভালো সময়টি ইঙ্গিত করে, ভালো সময় আসতে চলেছে এমন ব্যাখ্যা দিয়ে থাকে। আর এই ভালো সময়ের জন্য খারাপ সময় যতক্ষণ থাকবে ততক্ষণই ধৈর্য ধরতে হবে। নিঃসন্দেহে ধৈর্যের ফল অনেক বেশি মিষ্টি হয়। এই পৃথিবীতে যতদিন থাকবেন কিছু বিষয় থাকবে, কটু কথা শুনতে হবে, বদনাম শুনতে হবে, আপনার পিছনে আপনার সমালোচনা হবে, আপনাকে নিয়ে হিংসা করা হবে, আপন মানুষগুলো পর হয়ে যাবে। এই পৃথিবীর এটা কমন বিষয় যে আপন মানুষগুলো পর হয়ে যায়। তুমি কি এটা বিশ্বাস করো যে কখনো কখনো খারাপ সময় আমাদেরকে মানুষ চিনতে সাহায্য করে? আমরা পক্ষান্তরে যাদেরকে আপন মনে করি তারা সবাই কিন্তু আপন নয়, এটা সময়ের সাথে সাথে বোঝা যায়। তাই আমি একটা কথা বলি যে সকলকে আপন ভাবার মতো ভুল কাজটা করতে যেও না। একটা কথা মনে রেখো, তোমার দুঃখে সিম্প্যাথি দেখানোর জন্য এই পৃথিবীতে মানুষের কোনো অভাব নেই, কিন্তু তোমার খুশিতে খুশি হওয়া মানুষের বড্ডই অভাব। তুমি দেখবে সবাই কিন্তু আমাদের দুঃখে দুঃখ পেলেও সবাই আমাদের খুশিতে খুশি হয় না। কিছু মানুষ যতই আপন আপন করুক না কেন, একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে, একটা নির্দিষ্ট খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে জীবন অতিবাহিত করার পরে কিছু মানুষ সত্যি আপন থাকে না।
তাই নিজের খারাপ পরিস্থিতিগুলোকেও ধন্যবাদ জানানো উচিত সঠিক মানুষ চেনানোর জন্য। একটা কথা মনে রেখো, জীবনের সবথেকে সুন্দরতম শিক্ষাগুলো মানুষ কখনোই তার স্কুল কলেজ থেকে শেখে না, শেখে তার জীবন থেকে, জীবনে পাওয়া আঘাত থেকে, জীবনে পাওয়া ধোঁকা থেকে। আর এগুলোই একজন মানুষের জীবনকে পরিবর্তন করার পিছনে সবথেকে বড় ভূমিকা। আমার তো মনে হয় কিছু অপমান মানুষকে পুশ করে যে না, অনেক হয়েছে, এবার নিজেকে বদলাতে হবে, এবার তো নিজেকে পরিবর্তন করতেই হবে। মানুষ আমাকে একটু আন্ডার এস্টিমেট করছে, একটু সবাই ক্যাজুয়ালি নিচ্ছে, এবার একটু পরিবর্তন হতে হবে। আর পরিবর্তন তোমার জীবনে প্রয়োজন। যখন গোটা পৃথিবী পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন তুমি কেন পরিবর্তন হবে না? যে মানুষগুলো তোমাকে ভুলে গেছে, সেই মানুষগুলোকে তুমি কেন মনে রাখতে যাবে? যে মানুষগুলো তোমাকে ইম্পর্ট্যান্ট মনে করে না, সেই মানুষগুলোকে তুমি কেন এত বেশি ইম্পর্ট্যান্ট মনে করবে? যে মানুষগুলোর কাছে তুমি অবহেলিত, তুমি লাঞ্ছিত, তুমি বঞ্চিত, সেই মানুষগুলো তোমার জীবনে কেন এত বেশি প্রাধান্য পাবে? এই বিশ্ববাসী দেখেছে আপন মানুষগুলো কিভাবে পর হয়ে যায়, কাছের মানুষগুলো কিভাবে দূরে চলে যায়, রক্তের মানুষগুলো কিভাবে দূরে ঠেলে দেয়। করোনা কিন্তু তার বাস্তব প্রমাণ। করোনাকালীন সময়ে আমরা এই দৃশ্য অহরহ দেখেছি। তাই বলছি যে মানুষের কাছে অতিরিক্ত আশা রেখো না যদি না নিরাশ হতে চাও। সবাইকে সবসময় নিজের থেকে বেশি ইম্পর্ট্যান্ট মনে করতে যেও না যদি না অবহেলার শিকার হও। তুমি হয়তোবা জানলে অবাক হবে, কিন্তু আমাদের জীবনের বেশিরভাগ কষ্টের জন্য আমরা নিজেরাই দায়ী। আমরাই তো অন্যদেরকে সুযোগ করে দেই কষ্ট দেওয়ার, ওই জন্যই তো অন্যরা আমাদেরকে কষ্ট দিয়ে থাকে। আমরাই তো সুযোগ করে দেই অন্যদেরকে বিশ্বাস ভাঙার, ওই জন্যই তো আমরা ভেতর থেকে অনেক বেশি দুর্বল হয়ে পড়ি। আমি তো বলবো জীবনটাকে সহজ করার জন্য, সুন্দর করার জন্য পৃথিবীর সাথে একটু তাল মিলিয়ে চলো। যখন যেখানে যেমনটা প্রয়োজন তখন সেখানে তেমনভাবে থাকতে হবে, তেমনভাবে চলতে হবে, তেমনভাবে নিজেকে মানিয়ে নিতে হবে। তাহলে দেখবে যে জীবনটা অনেকাংশেই সহজ হয়ে গেছে। সত্যি বলতে আমরা যখন আমাদের মনটাকে এমনভাবে বোঝাই যে অন্যরা কি ভাবলো, অন্যরা কি বলল, তাতে আমার কোনো যায় আসে না, তখন আমাদের কাছে আমাদের জীবনটা অনেক বেশি স্পষ্ট, অনেক বেশি সুন্দর, অনেক বেশি গোছানো মনে হয়। আর যখন আমরা সকলকে প্রাধান্য দিতে যাই তখনই আমাদের জীবনটা অগোছালো মনে হয়, তখন আমরা নিজেরাই নিজেদেরকে ভুলে যাই। তুমি দেখবে যখন অন্যদের মন রাখতে যাবে তখন তুমি নিজেকেই ভুলে যাবে। যখন তুমি অন্যদেরকে নিজের থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবতে যাবে তখন তোমার যে গুরুত্ব সেটা অনেকাংশেই কমে যাবে। মনে রেখো, তুমি তোমার মতো ঠিক। যেমন অন্যদের সাথে তোমার নিজেকে গুলিয়ে ফেলা উচিত নয়, তেমনি অন্যদের থেকে অনেক বেশি আশা রাখা উচিত নয়, অন্যদের সাথে নিজেকে তুলনা করা উচিত নয়, আর অন্যদের প্রাধান্য দিতে দিতে নিজের প্রয়োজনীয়তা ভুলে যাওয়া উচিত নয়। এই পৃথিবীর কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ এটা যে তুমি নিজের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তুমি নিজের কাছে কতটা প্রয়োজনীয়, কতটা দামি, কতটা সুন্দর। মানুষ তো বলবেই, মানুষের কাজ হচ্ছে বলা, মানুষ সমালোচনা করবেই। কিছু মানুষ তো কষ্ট দিতে পছন্দ করে, কিছু মানুষ তোমাকে কষ্ট দেবে, কিছু মানুষ তোমাকে আঘাত করবে, আঘাত দেবে। কিছু সিচুয়েশনে নিজেকে হতাশাগ্রস্ত মনে হবে, কিন্তু এই সকল পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে। আর এই মানিয়ে নেওয়ার নামই তো জীবন। তুমি যখন জীবনের যে কোনো স্টেজে নিজেকে মানিয়ে নিতে পারবে তখন তোমার জীবনটা অনেকাংশেই সুন্দর হয়ে যাবে। যদি জীবনে ভালো থাকতে চাও তাহলে ছেড়ে যাও তাদেরকে যারা তোমাকে ছেড়ে যেতে চায়, ভুলে যাও তাদেরকে যারা তোমাকে ভুলে থাকতে চায়। জীবনের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার কি মনে হয় না যে দিন শেষে নিজেই নিজেকে ভালো রাখাটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি দায়িত্বের, সবথেকে বেশি প্রয়োজনীয়? তাহলে যেটা প্রয়োজনীয় সেটাকে কেন করছো না? যেটা তোমার জন্য দায়িত্বের সেটার দায়িত্ব কেন পালন করছো না? ভালো রাখতে শুরু করো নিজেকে। ভালো রাখার জন্য যেটা করার প্রয়োজন সেটা করো। আমি তো বলবো এতটা ভবিষ্যৎ করতে যেও না যে বর্তমানকে ভুলে যাও। আর বর্তমানকে তুমি যদি ভুলে যাও তোমার ভবিষ্যৎটা এমনিতেও খুব একটা বেশি ভালো হবে না, কারণ এই বর্তমানটাই তো একটা সময় আগে ভবিষ্যৎ ছিল। তাই তুমি যেটাকে এখন ভবিষ্যৎ ভাবছো সেটা খুব দ্রুত বর্তমান হতে চলেছে। আর এই বর্তমান যদি সুন্দর হয় তাহলে ভবিষ্যৎটাও সুন্দর হয়ে যাবে। তাই বলবো যে আজকের দিনটাকেই গুরুত্বপূর্ণ মনে করো, আর এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে নিজেই নিজের ভালো থাকার কারণ হয়ে ওঠো। মানুষের থেকে অতিরিক্ত আশা রেখো না, মানুষের কথাই গুরুত্ব দিয়ে নিজেই নিজেকে কষ্ট দিও না। মনে রেখো, কষ্ট দেওয়ার জন্য গোটা পৃথিবী আছে, কিন্তু ভালো রাখার জন্য শুধুমাত্র তুমি নিজেই আছো। তাই অন্তত নিজেই নিজের প্রতি অবিচার করো না।
নিজেকে গুরুত্বপূর্ণ মনে করো, অন্যদেরকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে ভুলে যেও না। একটা কথা মনে রেখো, জীবনে ভুল মানুষের সাথে সময় কাটানোর থেকে জীবনে একা থাকাটা অনেক ভালো। আবারও বলছি, জীবনে ভুল মানুষকে নিজের সঙ্গী বানানোর থেকে একা থাকাটা অনেক শ্রেয়। কারণ প্রকৃত অর্থে একাকিত্বের মধ্যেও একটা অন্যরকম শান্তি আছে। যে মানুষগুলো একা থাকতে শিখে যায় সেই মানুষগুলোর অন্তর ভাঙে না। যে মানুষগুলো একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পায় সেই মানুষগুলো ভিতর থেকে অনেক বেশি স্ট্রং হয়ে যায়। এটা তো আমরা অনেক ভালোভাবেই জানি যে ঠিক যেমন একজন সঠিক মানুষ আমাদের জীবনটাকে সুন্দর করতে পারে, তেমনি একজন বেঠিক মানুষ আমাদের জীবনটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে। আপনি দেখবেন আমাদের সমাজে খুব ভালো একটা কথা প্রচলিত আছে যে সঙ্গ দোষে মানুষ খারাপ হয়। অবশ্যই এটা বাস্তব, এটা সত্য। তোমার আশেপাশের মানুষগুলো কেমন সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। যদি এমনটা হয় যে তোমার ফ্রেন্ড সার্কেলে প্রায় বেশিরভাগ মানুষই নেশা করছে, খারাপ কাজের সাথে যুক্ত আছে, খারাপ কাজগুলোকে নর্মাল মনে করছে, তাহলে তুমিও একটা সময় পরে সেগুলোকে নর্মাল মনে করবে, সেগুলোকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলবে। যখন আপনি দেখবেন যে আপনার চেনা মানুষগুলো অপরাধ করছে এবং তারা তাদের অপরাধগুলোকে অপরাধ মনে করে না, তখন আপনি নিজেও অপরাধ করবেন এবং আপনার অপরাধগুলো আপনার নিজের কাছে অপরাধ মনে হবে না। আমাদের আশেপাশের পরিবেশ আমাদের জীবনটাকে সুন্দর করতে পারে, আবার আমাদের আশেপাশের পরিবেশ আমাদের জীবনটাকে ধ্বংস করতে পারে। তবে কি বলতো, এ পৃথিবীতে এমনও কিছু বিষয় আছে যেগুলো মানুষের ভালো থাকার সবথেকে বড় কারণ, আর সেগুলো হচ্ছে ধৈর্য, সহ্য, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া। কোনো মানুষ যদি কিছু পরিস্থিতিতে ধৈর্য ধরতে পারে, কিছু বিষয়কে সহ্য করতে পারে, কিছু বিষয়ে মানিয়ে নিতে পারে এবং কিছু জিনিসকে মেনে নিতে পারে, তাহলে তার জীবনটা সুন্দর হতে বাধ্য। তবে একটা দীর্ঘ সময় অতিক্রম করার পরে হয়তোবা আমাদের মনে হয় যে অনেক তো ধৈর্য ধরেছি, আর কত ধৈর্য ধরব, অনেক তো সহ্য করেছি, আর কত সহ্য করব। আসলে ধৈর্য ততক্ষণ পর্যন্ত ধরতে হবে যতক্ষণ খারাপ সময় থাকবে, আর এমনটা নয় যে এই খারাপ সময় সারা জীবন থাকবে। প্রত্যেকটা জিনিসের শুরু থাকলে সমাপ্তি তো থাকে। নিঃসন্দেহে এই সময়টাও পার হয়ে যাবে। এই সময়টা পার হয়ে গিয়ে সেই সময়টাও আসবে যে সময়টার তুমি অপেক্ষা করছো। দেখো, রাতের অন্ধকার কাটিয়ে যেমন দিনের বেলায় সূর্য ওঠে, ঠিক তেমনি মানুষের জীবনে খারাপ সময় অস্ত যাবার মাধ্যমে ভালো সময়ের সূচনা ঘটে। বিশ্বাস করো, এটা আমার কোনো মন গড়া কথা নয়, এটা কোনো অবাস্তব বিষয় নয়। এমনটাই হয় আর এমনটাই হয়ে আসছে। তোমার জীবনের ভালো সময়গুলো এটার প্রমাণ, তোমার জীবনের সুন্দর মুহূর্তগুলো এটার প্রমাণ যে কষ্টের পরেই আসে সুখ, আর খারাপ সময়ের পরেই আসে ভালো সময়। খারাপ সময়ের সমাপ্তি তো ভালো সময়টি ইঙ্গিত করে। ভালো সময় আসতে চলেছে এমন ব্যাখ্যা দিয়ে থাকে। আর এই ভালো সময়ের জন্য খারাপ সময় যতক্ষণ থাকবে ততক্ষণই ধৈর্য ধরতে হবে। নিঃসন্দেহে ধৈর্যের ফল অনেক বেশি মিষ্টি হয়। এই পৃথিবীতে যতদিন থাকবেন কিছু বিষয় থাকবে, কটু কথা শুনতে হবে, বদনাম শুনতে হবে, আপনার পিছনে আপনার সমালোচনা হবে, আপনাকে নিয়ে হিংসা করা হবে, আপন মানুষগুলো পর হয়ে যাবে। এই পৃথিবীর এটা কমন বিষয় যে আপন মানুষগুলো পর হয়ে যায়। তুমি কি এটা বিশ্বাস করো যে কখনো কখনো খারাপ সময় আমাদেরকে মানুষ চিনতে সাহায্য করে? আমরা পক্ষান্তরে যাদেরকে আপন মনে করি তারা সবাই কিন্তু আপন নয়, এটা সময়ের সাথে সাথেই বোঝা যায়। তাই আমি একটা কথা বলি যে সকলকে আপন ভাবার মতো ভুল কাজটা করতে যেও না। একটা কথা মনে রেখো, তোমার দুঃখে সিম্প্যাথি দেখানোর জন্য এই পৃথিবীতে মানুষের কোনো অভাব নেই, কিন্তু তোমার খুশিতে খুশি হওয়া মানুষের বড্ডই অভাব। তুমি দেখবে সবাই কিন্তু আমাদের দুঃখে দুঃখ পেলেও সবাই আমাদের খুশিতে খুশি হয় না। কিছু মানুষ যতই আপন আপন করুক না কেন, একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে, একটা নির্দিষ্ট খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে জীবন অতিবাহিত করার পরে কিছু মানুষ সত্যি আপন থাকে না। তাই নিজের খারাপ পরিস্থিতিগুলোকেও ধন্যবাদ জানানো উচিত সঠিক মানুষ চেনানোর জন্য। একটা কথা মনে রেখো, জীবনের সবথেকে সুন্দরতম শিক্ষাগুলো মানুষ কখনোই তার স্কুল কলেজ থেকে শেখে না, শেখে তার জীবন থেকে, জীবনে পাওয়া আঘাত থেকে, জীবনে পাওয়া ধোঁকা থেকে। আর এগুলোই একজন মানুষের জীবনকে পরিবর্তন করার পিছনে সবথেকে বড় ভূমিকা। আমার তো মনে হয় কিছু অপমান মানুষকে পুশ করে যে না, অনেক হয়েছে, এবার নিজেকে বদলাতে হবে, এবার তো নিজেকে পরিবর্তন করতেই হবে। মানুষ আমাকে একটু আন্ডার এস্টিমেট করছে, একটু সবাই ক্যাজুয়ালি নিচ্ছে, এবার একটু পরিবর্তন হতে হবে। আর পরিবর্তন তোমার জীবনে প্রয়োজন। যখন গোটা পৃথিবী পরিবর্তন হয়ে যাচ্ছে তখন তুমি কেন পরিবর্তন হবে না? যে মানুষগুলো তোমাকে ভুলে গেছে সেই মানুষগুলোকে তুমি কেন মনে রাখতে যাবে? যে মানুষগুলো তোমাকে ইম্পর্ট্যান্ট মনে করে না সেই মানুষগুলোকে তুমি কেন এত বেশি ইম্পর্ট্যান্ট মনে করবে? যে মানুষগুলোর কাছে তুমি অবহেলিত, তুমি লাঞ্ছিত, তুমি বঞ্চিত, সেই মানুষগুলো তোমার জীবনে কেন এত বেশি প্রাধান্য পাবে?
এই বিশ্ববাসী দেখেছে আপন মানুষগুলো কিভাবে পর হয়ে যায়, কাছের মানুষগুলো কিভাবে দূরে চলে যায়, রক্তের মানুষগুলো কিভাবে দূরে ঠেলে দেয়। করোনা কিন্তু তার বাস্তব প্রমাণ। করোনাকালীন সময়ে আমরা এই দৃশ্য অহরহ দেখেছি। তাই বলছি যে মানুষের কাছে অতিরিক্ত আশা রেখো না যদি না নিরাশ হতে চাও। সবাইকে সবসময় নিজের থেকে বেশি ইম্পর্ট্যান্ট মনে করতে যেও না যদি না অবহেলার শিকার হও। তুমি হয়তোবা জানলে অবাক হবে, কিন্তু আমাদের জীবনের বেশিরভাগ কষ্টের জন্য আমরা নিজেরাই দায়ী। তুমি দেখবে যখন অন্যদের মন রাখতে যাবে তখন তুমি নিজেকেই ভুলে যাবে। যখন তুমি অন্যদেরকে নিজের থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবতে যাবে তখন তোমার যে গুরুত্ব সেটা অনেকাংশেই কমে যাবে। মনে রেখো, তুমি তোমার মতো ঠিক। যেমন অন্যদের সাথে তোমার নিজেকে গুলিয়ে ফেলা উচিত নয়, তেমনি অন্যদের থেকে অনেক বেশি আশা রাখা উচিত নয়, অন্যদের সাথে নিজেকে তুলনা করা উচিত নয়, আর অন্যদের প্রাধান্য দিতে দিতে নিজের প্রয়োজনীয়তা ভুলে যাওয়া উচিত নয়। এই পৃথিবীর কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ এটা যে তুমি নিজের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তুমি নিজের কাছে কতটা প্রয়োজনীয়, কতটা দামি, কতটা সুন্দর। মানুষ তো বলবেই, মানুষের কাজ হচ্ছে বলা। মানুষ সমালোচনা করবেই। কিছু মানুষ তো কষ্ট দিতে পছন্দ করে, কিছু মানুষ তোমাকে কষ্ট দেবে, কিছু মানুষ তোমাকে আঘাত করবে, আঘাত দেবে। কিছু সিচুয়েশনে নিজেকে হতাশাগ্রস্ত মনে হবে, কিন্তু এই সকল পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে। আর এই মানিয়ে নেওয়ার নামই তো জীবন। তুমি যখন জীবনের যে কোনো স্টেজে নিজেকে মানিয়ে নিতে পারবে তখন তোমার জীবনটা অনেকাংশেই সুন্দর হয়ে যাবে। যদি জীবনে ভালো থাকতে চাও তাহলে ছেড়ে যাও তাদেরকে যারা তোমাকে ছেড়ে যেতে চায়, ভুলে যাও তাদেরকে যারা তোমাকে ভুলে থাকতে চায়। জীবনের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার কি মনে হয় না যে দিন শেষে নিজেই নিজেকে ভালো রাখাটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি দায়িত্বের, সবথেকে বেশি প্রয়োজনীয়? তাহলে যেটা প্রয়োজনীয় সেটাকে কেন করছো না? যেটা তোমার জন্য দায়িত্বের সেটার দায়িত্ব কেন পালন করছো না? ভালো রাখতে শুরু করো নিজেকে। ভালো রাখার জন্য যেটা করার প্রয়োজন সেটা করো। আমি তো বলবো এতটা ভবিষ্যৎ করতে যেও না যে বর্তমানকে ভুলে যাও। আর বর্তমানকে তুমি যদি ভুলে যাও তোমার ভবিষ্যৎটা এমনিতেও খুব একটা বেশি ভালো হবে না, কারণ এই বর্তমানটাই তো একটা সময় আগে ভবিষ্যৎ ছিল। তাই তুমি যেটাকে এখন ভবিষ্যৎ ভাবছো সেটা খুব দ্রুত বর্তমান হতে চলেছে। আর এই বর্তমান যদি সুন্দর হয় তাহলে ভবিষ্যৎটাও সুন্দর হয়ে যাবে। তাই বলবো যে আজকের দিনটা কি গুরুত্বপূর্ণ মনে করো, আর এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে নিজেই নিজের ভালো থাকার কারণ হয়ে ওঠো। মানুষের থেকে অতিরিক্ত আশা রেখো না, মানুষের কথায় গুরুত্ব দিয়ে নিজেই নিজেকে কষ্ট দিও না। মনে রেখো, কষ্ট দেওয়ার জন্য গোটা পৃথিবী আছে, কিন্তু ভালো রাখার জন্য শুধুমাত্র তুমি নিজেই আছো। তাই অন্তত নিজেই নিজের প্রতি অবিচার করো না। নিজেকে গুরুত্বপূর্ণ মনে করো, অন্যদেরকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে ভুলে যেও না। আমরাই তো অন্যদেরকে সুযোগ করে দেই কষ্ট দেওয়ার, ওই জন্যই তো অন্যরা আমাদেরকে কষ্ট দিয়ে থাকে। আমরাই তো সুযোগ করে দেই অন্যদেরকে বিশ্বাস ভাঙার, ওই জন্যই তো আমরা ভেতর থেকে অনেক বেশি দুর্বল হয়ে পড়ি। আমি তো বলবো জীবনটাকে সহজ করার জন্য, সুন্দর করার জন্য পৃথিবীর সাথে একটু তাল মিলিয়ে চলো। যখন যেখানে যেমনটা প্রয়োজন তখন সেখানে তেমনভাবে থাকতে হবে, তেমনভাবে চলতে হবে, তেমনভাবে নিজেকে মানিয়ে নিতে হবে। তাহলে দেখবে যে জীবনটা অনেকাংশেই সহজ হয়ে গেছে। সত্যি বলতে আমরা যখন আমাদের মনটাকে এমনভাবে বোঝাই যে অন্যরা কি ভাবলো, অন্যরা কি বলল, তাতে আমার কোনো যায় আসে না, তখন আমাদের কাছে আমাদের জীবনটা অনেক বেশি স্পষ্ট, অনেক বেশি সুন্দর, অনেক বেশি গোছানো মনে হয়। আর যখন আমরা সকলকে প্রাধান্য দিতে যাই তখনই আমাদের জীবনটা অগোছালো মনে হয়, তখন আমরা নিজেরাই নিজেদেরকে ভুলে যাই। তুমি দেখবে যখন অন্যদের মন রাখতে যাবে তখন তুমি নিজেকেই ভুলে যাবে। যখন তুমি অন্যদেরকে নিজের থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবতে যাবে তখন তোমার যে গুরুত্ব সেটা অনেকাংশেই কমে যাবে। মনে রেখো, তুমি তোমার মতো ঠিক। যেমন অন্যদের সাথে তোমার নিজেকে গুলিয়ে ফেলা উচিত নয়, তেমনি অন্যদের থেকে অনেক বেশি আশা রাখা উচিত নয়, অন্যদের সাথে নিজেকে তুলনা করা উচিত নয়, আর অন্যদের প্রাধান্য দিতে দিতে নিজের প্রয়োজনীয়তা ভুলে যাওয়া উচিত নয়। এই পৃথিবীর কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ এটা যে তুমি নিজের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তুমি নিজের কাছে কতটা প্রয়োজনীয়, কতটা দামি, কতটা সুন্দর। মানুষ তো বলবেই, মানুষের কাজ হচ্ছে বলা। মানুষ সমালোচনা করবেই। কিছু মানুষ তো কষ্ট দিতে পছন্দ করে, কিছু মানুষ তোমাকে কষ্ট দেবে, কিছু মানুষ তোমাকে আঘাত করবে, আঘাত দেবে। কিছু সিচুয়েশনে নিজেকে হতাশাগ্রস্ত মনে হবে, কিন্তু এই সকল পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে। আর এই মানিয়ে নেওয়ার নামই তো জীবন। তুমি যখন জীবনের যে কোনো স্টেজে নিজেকে মানিয়ে নিতে পারবে তখন তোমার জীবনটা অনেকাংশেই সুন্দর হয়ে যাবে।
যদি জীবনে ভালো থাকতে চাও তাহলে ছেড়ে যাও তাদেরকে যারা তোমাকে ছেড়ে যেতে চায়, ভুলে যাও তাদেরকে যারা তোমাকে ভুলে থাকতে চায়। জীবনের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার কি মনে হয় না যে দিন শেষে নিজেই নিজেকে ভালো রাখাটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি দায়িত্বের, সবথেকে বেশি প্রয়োজনীয়? তাহলে যেটা প্রয়োজনীয় সেটাকে কেন করছো না? যেটা তোমার জন্য দায়িত্বের সেটার দায়িত্ব কেন পালন করছো না? ভালো রাখতে শুরু করো নিজেকে। ভালো রাখার জন্য যেটা করার প্রয়োজন সেটা করো। আমি তো বলবো এতটা ভবিষ্যৎ করতে যেও না যে বর্তমানকে ভুলে যাও। আর বর্তমানকে তুমি যদি ভুলে যাও, তোমার ভবিষ্যৎটা এমনিতেও খুব একটা বেশি ভালো হবে না। কারণ এই বর্তমানটাই তো একটা সময় আগে ভবিষ্যৎ ছিল। তাই তুমি যেটাকে এখন ভবিষ্যৎ ভাবছো সেটা খুব দ্রুত বর্তমান হতে চলেছে। আর এই বর্তমান যদি সুন্দর হয় তাহলে ভবিষ্যৎটাও সুন্দর হয়ে যাবে। তাই বলবো যে আজকের দিনটা কি গুরুত্বপূর্ণ মনে করো, আর এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে নিজেই নিজের ভালো থাকার কারণ হয়ে ওঠো। মানুষের থেকে অতিরিক্ত আশা রেখো না, মানুষের কথাই গুরুত্ব দিয়ে নিজেই নিজেকে কষ্ট দিও না। মনে রেখো, কষ্ট দেওয়ার জন্য গোটা পৃথিবী আছে, কিন্তু ভালো রাখার জন্য শুধুমাত্র তুমি নিজেই আছো। তাই অন্তত নিজেই নিজের প্রতি অবিচার করো না। নিজেকে গুরুত্বপূর্ণ মনে করো, অন্যদেরকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে ভুলে যেও না। জীবনে কখনো কোনো মানুষের সাথে নিজেকে এমনভাবে যুক্ত করো না যে সেই মানুষটা পরিবর্তন হলে তুমি কষ্ট পাবে। সেই মানুষটা তোমাকে অবহেলা করলে তোমার অন্তরটা পুড়ে যাবে। নিজেকে কখনোই কারোর সাথে এমনভাবে যুক্ত করো না, কারণ এই পৃথিবী এমন একটা ক্ষেত্র যেখানে মানুষ অনেক দ্রুততার সহিত পরিবর্তন হয়, যেখানে মানুষ কারণে অকারণে পরিবর্তন হয়। তুমি দেখবে পৃথিবীতে সবথেকে সুন্দরতম সম্পর্কগুলির মধ্যে একটি হচ্ছে সন্তানদের সাথে মা বাবার সম্পর্ক। কিন্তু তুমি এটাও দেখবে যে পৃথিবীতে অনেক সন্তান তার মা বাবাদের বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছে। যে পৃথিবী এটারও সাক্ষী, সেই পৃথিবীতে কারোর সাথে অন্ধের মতো যুক্ত হওয়া, কাউকে অন্ধের মতো বিশ্বাস করে যাওয়া, কারোর উপরে অনেক বেশি নির্ভরশীলতা, আপনার কি মনে হয় না যে একটু বেশি ক্ষতিকর? এই অন্তরটাকে একটু প্রোটেক্ট করতে হবে মিথ্যা জিনিসগুলো থেকে, একটু দূরে রাখতে হবে ধোঁকা থেকে, একটু দূরে রাখতে হবে বিশ্বাসঘাতকের বিশ্বাসঘাতকতা থেকে। তাহলেই দেখবেন আপনার জীবনের দুঃখ কষ্টের মাত্রা অনেকাংশেই কমে গেছে। কোনো মানুষের উপরে যদি আপনি অনেক বেশি নির্ভরশীল হয়ে যান, তাহলে সেই মানুষটা আপনাকে যেমনভাবে চালাবে ঠিক আপনাকে তেমনভাবেই চলতে হবে। সে সুখ দিলে আপনি সুখ পাবেন, সে দুঃখ দিলে আপনি দুঃখ পাবেন। কিন্তু যখন আপনি মানুষের থেকে একটু আশার মাত্রা কম রাখবেন, তখন নিরাশ হওয়ার ভয়টা অনেকাংশেই কেটে যাবে। তখন আপনি অনেক বেশি নির্ভরশীল হয়ে উঠবেন নিজের উপরে। একটা কথা মনে রেখো, জীবনে ভুল মানুষের সাথে সময় কাটানোর থেকে জীবনে একা থাকাটা অনেক ভালো। আবারও বলছি, জীবনে ভুল মানুষকে নিজের সঙ্গী বানানোর থেকে একা থাকাটা অনেক শ্রেয়। কারণ প্রকৃত অর্থে একাকিত্বের মধ্যেও একটা অন্যরকম শান্তি আছে। যে মানুষগুলো একা থাকতে শিখে যায়, সেই মানুষগুলোর অন্তর ভাঙে না। যে মানুষগুলো একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পায়, সেই মানুষগুলো ভিতর থেকে অনেক বেশি স্ট্রং হয়ে যায়। এটা তো আমরা অনেক ভালোভাবেই জানি যে ঠিক যেমন একজন সঠিক মানুষ আমাদের জীবনটাকে সুন্দর করতে পারে, তেমনি একজন বেঠিক মানুষ আমাদের জীবনটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে। আপনি দেখবেন আমাদের সমাজে খুব ভালো একটা কথা প্রচলিত আছে যে সঙ্গ দোষে মানুষ খারাপ হয়। অবশ্যই এটা বাস্তব, এটা সত্য। তোমার আশেপাশের মানুষগুলো কেমন সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। যদি এমনটা হয় যে তোমার ফ্রেন্ড সার্কেলে প্রায় বেশিরভাগ মানুষই নেশা করছে, খারাপ কাজের সাথে যুক্ত আছে, খারাপ কাজগুলোকে নর্মাল মনে করছে, তাহলে তুমিও একটা সময় পরে সেগুলোকে নর্মাল মনে করবে, সেগুলোকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলবে। যখন আপনি দেখবেন যে আপনার চেনা মানুষগুলো অপরাধ করছে এবং তারা তাদের অপরাধগুলোকে অপরাধ মনে করে না, তখন আপনি নিজেও অপরাধ করবেন এবং আপনার অপরাধগুলো আপনার নিজের কাছে অপরাধ মনে হবে না। আমাদের আশেপাশের পরিবেশ আমাদের জীবনটাকে সুন্দর করতে পারে, আবার আমাদের আশেপাশের পরিবেশ আমাদের জীবনটাকে ধ্বংস করতে পারে। তবে কি বলতো, এই পৃথিবীতে এমনও কিছু বিষয় আছে যেগুলো মানুষের ভালো থাকার সবথেকে বড় কারণ, আর সেগুলো হচ্ছে ধৈর্য, সহ্য, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া।